তো দেখবে যেখানে ভালোবাসা আছে সেখানে টাকা নেই, আর যেখানে টাকা নেই সেখানে ভালোবাসা আছে। তো নিজে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। তো একটা মানে বউ স্বামীর কাছে কি চায় বোঝা অনেক মুশকিল, কারণ নিজের চোখকে বিশ্বাস করব না মানুষের কথাকে বিশ্বাস করব। দেখতে পাচ্ছি যে কোনো কিছুর অভাব নেই, তবুও দিন রাত ঝগড়া লেগেই থাকে। আর এমন কিছু মানুষ আছে দেখবে তাদের মানে টাকার থেকে শুরু করে মানে সংসারে যাবতীয় জিনিসের অভাব, সেগুলো যেন হাসি মুখে মেনে নেয়, তাদের কোনো ভালোবাসার অভাব নেই। এই হচ্ছে জীবন মানুষের, দেখতে পাচ্ছি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মিনতির লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকাল সকাল ভাবলাম যে ঘরদোরগুলো মুছে নিই। ঘরটা মোছা হয়ে গেলে অনেকটাই হালকা লাগে। তো ঘরটা মোছা হচ্ছিল না, দুদিন থেকে বৃষ্টি হয়েছে, দেখি বারান্দা টারান্দা একদম ভিজে আছে। তো সেই ভাবলাম যে বারান্দা মানে ঘরটাই আগে ক্লিন করে নিই, খুব ভালো লাগবে। তো সকাল সকাল লেগে পড়লাম ঘরের কাজে। আর বাইরে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। রান্নাঘর ঝাড় দিলাম। থালা বাসন মেজে বসে রেখেছি। হাঁড়ি কড়াই মাজা কষা হয়ে গেছে, ফিল্টারে জল দিয়ে রেখেছি। নয়তো আবার ঘরদোর মুছে জল দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, জলটা পড়বে, তারপরে আমি ভাত বসাবো। তারপরে বাবু তো সকালেই 7টার দিকে চলে গেছে স্কুলে, ওই 9টা-10টার দিকে চলে আসবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সকালবেলার যে ঘরদোর মোছা পরিষ্কার করা তো কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে তো এই নাইটিটা একদম ভিজে গেছে কাজ টাজ করে, তো সেই জন্য একটু নাইটিটা চেঞ্জ করব। তো চলো, এই যে এখন বাজে ওই 7টার মতো বেজে গেছে। ঘুম থেকে উঠে যেন দেখি যে বৃষ্টি হচ্ছে বাইরে, মানে কদিন থেকে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। বাইরে এত পিছলা হয়েছে উঠানটা, শুধু হেঁটে যেতেই ভয় করে। তো রান্নাঘরের সামনে আমাদের ভীষণ মানে ভাবতেছিলাম যে আজকে উঠানটাকে কোদাল দিয়ে চেঁচে নেব। তো কোদাল নেই, খুঁজলাম, কোদাল নেই। তো হাত দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, এখন একটু বসলাম আর একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, নাইটিটাও পাল্টে নিয়েছি। আর ঘরটা দেখো, মানে আলাদা করে আমার কোনো কালার করার কোনো দরকারই ছিল না। ঘরের মানে কালার করা আছে, কালার বলতে ওই যে টিনগুলোর মধ্যে সাদা রঙ করেছে, এই জন্য মানে ভালো লাগে দেখতে। আর এখানে জাল ধরানোর জন্য দেখো চলে এসেছি রান্নাঘরে, মানে ভাত বসাবো। তো জালটা কি দিয়ে ধরিয়ে নিলাম, ব্যাগের যে ওই যে প্লাস্টিকের টুকরোগুলো বেরোয়, সেগুলো দিয়েই আমি আগুনটা আগে ধরিয়ে নিই। তো বৃষ্টি যার জন্য মানে যেগুলোতে জাল দেব সেগুলো না ড্যাম হয়ে আছে, কেমন ভিজা ভিজা। তো রোদে শুকোতে দিয়েছিলাম। তো এই যে দেখো ফিল্টার থেকে জল পড়ছে। আমি যদি এখন আসতাম জল দিতে, তো কখন জল পড়বে, কখন না রান্না বসাবো, সেই জন্য আগেই আমি জল দিয়ে রেখে দিয়েছি। এখন আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো অল্প জল আছে, ড্রামের মধ্যেও জল আছে। আর এই যে দেখো আমার উনানের আগুনটা কত সুন্দর ধরে গেছে। আমি এইভাবেই প্রতিদিন মানে উনানের আগুনটা এইভাবে ধরিয়ে নিই। পাটখড়ি আছে, পাটখড়ি থাকলে কি হবে, তো ভালো করে ধরতে চায় না। বাইরের ওয়েদারটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে দেখো উঠোনের অবস্থা এত পিছলা হয়েছে, নীলা পড়ে গেছে। আর ওটা হচ্ছে দেওরের ঘর, দেওরের বারান্দার মধ্যে অনেক বস্তার মধ্যে ভুট্টার ভুসিগুলো রাখা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, চালটা এনে রেখেছি, দিয়ে দিয়েছি একবারে। উনানের আগুনটা খুব সুন্দর ধরেছে, চটপট করে রান্না করে নেব এখন। আর রাতে কারেন্ট চলে গেছিলো, সেই জন্য এখানে একটা মোমবাতি জ্বালিয়েছি। আর মোমবাতি ছোট ছিল, যার জন্য আমরা মানে ওইটা থাকতে থাকতে ভাত খাবো তা হয়ে ওঠে নাই। তো মোবাইলটা ধরিয়ে, মোবাইলেও চার্জ ছিল না, কালকে রাতে ভীষণ অসুবিধা হয়েছে। এদিকে কারেন্ট চলে গেছে, এদিকে লাইন নেই, মানে কারেন্ট চলে গেছে, এদিকে মোবাইলে চার্জ নেই। আর এই চাল কুমড়া তো আমার বাবু খাবে না আজকে, মানে কি করব কে জানি। তো এই যে রান্না বান্না হয়েছে, চাল কুমড়া এনেছে যখন তো রান্না করতেই হবে। তো বললাম বাবু তুই তো এগুলো খাস না, তাহলে কেন আনলি, হাঁড়িতে অনেক ভাত রয়েছে, আমি একাই শুধু ভাত খাচ্ছি। তো ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এগুলো দিয়ে রেখেছি উনানে, মানে
মানে যেটা দিয়ে হাঁড়ি কড়াই ধরা হয় সেগুলো আজকে ধুয়ে দিয়েছি। ধোয়ার পর উনানের ওপরে রেখে দিয়েছি, একদম শুকিয়ে থাকবে, যেহেতু রোদ নেই বাড়িতে। আর এটা দিয়ে আবার যখন ধরবো তখন আবার ভালো লাগবে না। তো চলে এলাম নিত্যদিনের কাজ, ঘরে বসে যে কাজগুলো করি আমি। তো এখানে আছে 5 ডজন ব্যাগ। 5 ডজন ব্যাগের হচ্ছে গিয়ে বস্তাগুলো খুলছি, 2টা করে থাকে। আর বাইরে দেখছিলাম ওরা গল্প করছে, আমার ঘর থেকে নাকি মানে আমাকে বলছিল যে ভাত আছে। আমি বললাম হ্যাঁ আছে ভাত। তো আমি তো জানি আমার ঘর থেকে ভাত নিয়ে খাবে না, তো বললাম এখনই তো রান্না করলাম, ভাত থাকবে না। ঠাকুমাকে বলছিলাম, তো ঠাকুমা বললো যে পলয়দের ঘর থেকে ভাত নিয়ে খা। তা আমি তো জানি যে খাবে না। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো ব্যাগের মানে বস্তা খোলা হয়ে গেছে। তো বস্তাগুলো খুলতে খুলতে ভাবছিলাম যে মানে এবার ব্যাগ কম নেব। ভীষণ খারাপ লাগছিল, আর চোখটা না ভীষণ ব্যথা করছে, জলে চোখের ড্রপটা আমার শেষ হয়ে গেছে সেই জন্য। তো কি করি দেখি। আর মেশিনের হচ্ছে পাওয়ার যে চাপটা থাকে মোটর দিয়ে বানালে, যারা মোটরে কাজ করো তারা অবশ্যই বুঝতে পারবে। আর ওটা মানে ভিতরে যে পাত্তিগুলো থাকে তামা নয় তো, ওটা কিসের জন্য কে জানে। তো ওগুলো না ক্ষয় হয়ে গেছে, যার জন্য কারেন্টটা শর্ট করে না আর মেশিনটাও চলতে চায় না সেই জন্য। আর এখানে বসে পড়লাম, ওগুলো বস্তা খোলা হয়ে গেছে, তারপরে বসছি, ঘরে একটু লাইটটা জ্বালিয়ে নিলাম। এক এক করে ওই যে মাথাগুলো সেলাই করে নেব বস্তার মানে শেষে, ওই যে দেখতে পাচ্ছ সেগুলো সেলাই কাটাও হয়ে গেছে, কেটে বসেছি। তারপর আবার সেলাই করতে হবে। তো সেলাই করার পর এগুলোকে আবার কাটতে হবে, দেখবে আমার বড় ভিডিওতে আছে। তো যাই হোক, কে কোথায় আছো, যে যেখানে আছো ভালো